وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم بين أخويكم واتقوا الله إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهم ولا تلمسوا أنفسكم ولا تنابزوا بالألقاب الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
وعلى آله একটু মহব্বত দিয়ে জোরালো কণ্ঠে একটু আওয়াজ দিয়ে সবাই দিল থেকে মন থেকে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে বলুন আল্লাহুম্মা হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগি বুলবুল তোমার প্রেমের নিগুণ ছয় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগি বুলবুল আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله مشرقي حبي محمد مطلعي ديوانما مطلعي خورشيد سطاس سيني سوزانما بلغ العلا بكماله كشف التجى بجماله حصلت جميع خصاله سلوا ঢাকা অঞ্চলের গাজীপুরের 17 নং ওয়ার্ডের যোগীতলা মধ্যপাড়া বাইতুন নূর জায়ে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দুদিনব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী দিবসে সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব আলহাজ রফিকুল ইসলাম, আজকে প্রোগ্রামের সম্মানিত বরেণ্য অনারেবল চিফ গেস্ট, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, প্রথিত শাহ আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছে খ্যাতনামা মুফাসসির কোরআন হযরতুল আল্লাম মোল্লা নাজিমউদ্দিন সাহেব কথা বলেছেন, ডক্টর মাওলানা কামরুল হাসান শাহিন সাহেব কথা বলেছেন, মাওলানা মুহাম্মদ আবু সুফিয়ান সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, ফদল আইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ
যাদেরকে নিয়ে আজকে এই মহৎ আয়োজন, এমন একটি ফুল বাগানে যারা আসতে পেরেছেন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, বলছে আলহামদুলিল্লাহ। মার্চ থেকে শুরু, ডিসেম্বরের মাঝামাঝি চলছে, কত মানুষ ভাইরাস আক্রান্ত হয়ে আকিস পরিবার গেল, যমুনা গেল, এরপরে এসালন গ্রুপের কত প্রাণ চলে গেল। প্রমাণ হলো সম্পদ দিয়েও ঠেকানো যায় না, ঠিক কিনা? সুস্থ রাখেন কে? অসুস্থ রাখেন কে? সুস্থ করার মালিক কে? আবার অসুস্থ করার মালিক কে? তার মতো শ্রেষ্ঠ একটি নিয়ামতকে সাথে নিয়ে হাজারো কাজের ফিরে সারাদিনটা পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন আমরা ঘুমের দিকে নিয়ে যাব, বিছানায় নিয়ে যাব, আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আমাকে আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। পূর্বে অনেক ক্লাস নিয়েছেন ওলামা হযরত, বহু ক্লাসে আপনারা আলোচনা শুনেছেন। আলোচনা করার মতো তেমন যোগ্যতা আমার নেই, ভাঙ্গাচোরা কিছু কথা বলার চেষ্টা করি। আমি আলোচনার প্রথমেই দুটো আয়াতের তেলাওয়াত দিয়ে আমি আলোচনা শুরু করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখে, আয়াতাংশকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে একটু কি সময় দিতে পারবেন? সবাইকে দিতে রাজি আছেন? এটা এই জন্য বললাম, 11টা ক্রস হয়েছে, পার হয়েছে। কিছুক্ষণ পরে মানুষ শুধু ঘড়ির দিকে তাকাবে, কালকে অফিস আছে, কাজ আছে। এই জন্য আমি আগেই বলে নিলাম যে সময় কি আমাকে দেওয়া যায়? আমি আবার খুব বেশি সময় নেব না, আপনাদের বিরক্তির উদ্রেক হোক এমন সময় আমি চেয়ে বসবো না। আমি চেষ্টা করব যতটুকু সংক্ষিপ্ত করে কিছু কথা বলা যায়। সেই কথাই শ্রেষ্ঠ যে অল্প কথার মধ্যে বহু কথা বলে দিতে পারে। এমন সুন্দর করে বিশাল কথা সংক্ষিপ্ত করে, বড় কথাকে ছোট করে বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন লোকের জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। সম্মানিত হাজিরিন, আমি বিশ্বাস করি যেহেতু এটা মহানগরের ভিতরের একটি প্রোগ্রাম, সবাই সচেতন, সবাই বিচক্ষণ, বিদগ্ধ, সবাই বুঝেন, জানেন। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো সূরাতুল হুজরাত। হুজরাত সূরাটা হলো এমন একটি সূরা যাদের আদব ঠিক নাই, আদব ঠিক করার সূরা। কি ঠিক করার সূরা? আমার দেশে বেদব তো নাই, আদব আদব আছে, বেদব আছে না নাই? বেয়াদব আর আদব, মানে আদব যার আদব আছে, বেয়াদব যার আদব নেই। সম্মানিত ভাইয়েরা, শিষ্টাচার, ব্যবহার, আমরা শুনেছি ছোটবেলায় ব্যবহার বংশের পরিচয়। ক্যামেরাম্যান
আপনারা বসুন, আবেগে কিন্তু পিছনে লাথিও আসতে পারে, বুঝেন? একটু মহব্বত করে বললাম, রাগ করেন না, কারণ বলা তো যায় না। একটু বসে পড়ো, ক্যামেরার কাজ করো, একটু বসে সম্মানিত, কারণ চোখে চোখ না পড়লে মহব্বত জমে না। চোখের সামনে কেউ বাধা দিলে একটু সমস্যা হয়ে যায়। আদবটা এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি জাতির সবকিছু ডিপেন্ড করে হলো আদবের উপরে। সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যায় যদি আদব না থাকে। কর্মীর দায়িত্ব নেতাকে মানে, মুসল্লির দায়িত্ব ইমামকে মানে, ঠিক কিনা? ছাত্রের দায়িত্ব শিক্ষককে মানে, এরকম করে সন্তানের দায়িত্ব বাপকে মানে, সন্তানের দায়িত্ব মাকে খেদমত করা, ছোট ভাইয়ের দায়িত্ব বড় ভাইকে সম্মান করা, বড় ভাইয়ের দায়িত্ব ছোটকে স্নেহ করা, বাবার দায়িত্ব সন্তানকে লালন পালন করে আদব শিক্ষা দেওয়া। সবার জন্য এগুলো শিক্ষা কোরআনে আছে না নেই? আছে না নেই? কিন্তু আজকে যদি আমরা লক্ষ্য করি, অধিকাংশ জায়গায় নেতাকে কর্মীর দ্বারা পিটন খায়, খায়, জুতা ফিকায়, চেয়ার ফাটায়, গালিগালাজ করে। আচ্ছা, মুসল্লি কি ইমামকে হুমকি দেয়? আসতে কম কেন দেয়? দেয়। আচ্ছা, ভার্সিটিতে শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? আলহামদুলিল্লাহ, কি সুন্দর নিউজ নেই? তাহলে শিক্ষা অর্জন করছি আমরা, কিন্তু শিক্ষার রেজাল্ট হলো ছাত্র শিক্ষককে পিটায় একাই সোজা হওয়া। কথা বলেন না? এই হচ্ছে আমার আদবের হালত। কেন? কি জন্য? সিলেবাস করার নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সিলেবাস যদি কোরআন থাকতো, সিলেবাস যদি সুন্নাহ হাদিস থাকতো, আজকে জাতি সভ্য হয়ে যেত, ভদ্র হয়ে যেত, সুন্দর করে মানুষ সম্মান করত। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফাহু ফালইকরিম জারাহু ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। একই হাদিসে তিনটা অর্ডার। রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করলো, রাসূলকে বিশ্বাস করলো, পরকালকে বিশ্বাস করলো, সে যেন অবশ্যই মেহমানকে সম্মান করে, প্রতিবেশীকে সম্মান করে। আর যদি কোনো কথা থাকে উৎকৃষ্ট কথা বলে, আর যদি কোনো কথা না থাকে যেন চুপ মেরে থাকে, চুপ থাকাটাও না যায়। কিন্তু আমার দেশের মানুষ আমল করে বেশি না কথা বলে বেশি? বলেন, আল্লাহ কোনটা দেখতে চান? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি সেই কথা কেন বলতে যাও যা তুমি করো না? অতএব আল্লাহ কথা চান না কাজ চান? আমাদের দেশে শীত ছেলেই কবে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমরা কাজ করতে চাই, আমরা আমল করতে চাই, সে আমলটা বাম হাতের না ডান হাতে? ডান হাতটা হলো জান্নাতে, ডান হাতের আমলটা দিয়ে যা বান্দা জান্নাতে চলে যাবে। ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যে ব্যক্তি ভালো কাজ করবে, যার ওজনটা ভালো হবে, নেকির ওজন যার হয়ে যাবে, তার জন্য কল্যাণ, তার জন্য জান্নাত। আর যার ওজনটা হালকা হয়ে যাবে, বাম আমলনামা যার হবে, ফাউম্মুহু হাবিয়া, তার কোলটা তার মা হয়ে যাবে। ফাউম্মুহু, উম্মুন মানে কি? মা। তার কোলটা হয়ে যাবে হাবিয়া, জাহান্নামের গর্ত হয়ে যাবে তার কোল, উত্তপ্ত আগুন তার জন্য ঠিকানা হয়ে যাবে। এই জন্য আমরা বাম হাতের আমল নেব না ডান হাতের আমল নেব? বাম হাতের না ডান হাতের? আদবওয়ালা হব না বেয়াদব হব? আদবওয়ালা হতে হবে। আমার নবীজি করার কথা বলেছেন,
আমার নবী যেমন শক্ত প্রান্তিক কথা বলে দিয়েছেন, এক্ষেত্রে কমন একটা হাদিস বহুবার শুনেছি কিন্তু আমরা মনে রাখি না। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদের স্নেহ করবে না, ছোটদেরকে আদর করবে না, ছোটদেরকে দেখে চুম্বন করবে না, গল্প করবে না, খোশমেজাজ আলাপ করবে না, এবং বড়দেরকে দেখে যারা সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, ভক্তি করবে না, আমার রাসূল শক্ত কথা বলে দিন, ফালাইসা মিন্না, সে আমার কেউ না, সে আমার কেউ না। আজকে আমরা কোথায় আছি? আমাদের চারিত্রিক মান কোথায়? আমাদের ব্যবহার কোথায়? আজকে আমার নবীর সামনে দুজন সাহাবী, দুজন দামি দামি দুজন সাহাবী, যে দুজন সাহাবীর ব্যাপারে আমার রাসূল নিজেই বলেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা সিলসিলা যদি জারি থাকতো লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। একজন হলেন ওমর, আরেকজনের ব্যাপারে বলেছেন মা তুরাতিশ শামসু লা গরাবাত, কোনদিন সূর্য অস্ত যায় নাই, উদয় হয় নাই সেই বান্দার উপর দিয়া যে বান্দা আবু বকরের চাইতে শ্রেষ্ঠ হতে পারে। অর্থাৎ এই দুনিয়াতে আম্বিয়া কেরামের পরে সবচেয়ে দামি যে বান্দা আল্লাহর কাছে তিনি হচ্ছেন আবু বকর। এই দুইজন সাহাবী নবীর সামনে বসা। কার সামনে? নবীর সামনে বসা। বসা থাকা অবস্থায় আমার নবীজি বয়ান করছিলেন, কথা বলছিলেন। এমন সময় দুজন সাহাবীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হলো, একটু তর্ক শুরু হলো। তর্ক হতে হতে কথা বলতে বলতে তাদের কথার আওয়াজটা আমার নবীর আওয়াজের চাইতে যখন বড় হতে লাগলো, নবীজির আওয়াজ ছোট হয়ে গেছে, তাদের আওয়াজটা বড় হয়ে গেছে। নবীজির মনে কষ্ট হলো। নবীজি মনে কষ্ট পেলে আঘাত পান কে? লেগে যায় কার? আমার নবীকে কেউ গালি দিলে আল্লাহ সহ্য করেন নাকি? সহ্য করেন? আবু লাহাব গালি দিয়েছে, তার জন্য গজবের সূরা আছে না? রাসূলকে গালি দিলে আল্লাহ তাকে নাম ধরে পর্যন্ত গালি দিয়েছেন। আজকেও যারা রাসূলকে নিয়ে বাজে কথা বলো, তোমাদের নাম ধরে আমরা গালি দেব। এই স্টাইল কার? সূরা লাহাব আছে না? সূরা লাহাব হলো সাক্ষী। রাসূলকে যারা গালি দিবে, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহর দ্বীনকে যারা খাটো চোখে দেখবে, তাদের নাম ধরে লিস্ট করো, নাম ধরে তাদেরকে পাল্টা জবাব দিয়ে দাও। যারা বলেন ঠোঁট মিলিয়ে বলুন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা। তার বংশ ধ্বংস হয়ে যায়, তার বউ কম বিস্তার করে নাই। আমার নবীজি দাওয়াতে দিন নিয়ে ব্যস্ত। আর গোটা মক্কার সবচেয়ে ধনাঢ্য নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে তিনি অবস্থান করছেন। আবু লাহাবের বাড়ি হলো দোতলা, আমার নবীর ঘর একতলা। আমার নবীজির ঘরের উঠানে গিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দাঁড়াতেন, আবু লাহাবের স্ত্রী করত কি দোতলার ছাদে উঠে বাড়ির যত আবর্জনা গুলো সব এক জায়গায় করে খাদিজার মাথায় ঢেলে দিত। খুব ভালো প্রতিবেশী মনে হয় নাকি? কোনদিন খাদিজা নবীর সামনে এটা উপস্থাপন করেন নাই, নবীর সামনে এটা কখনো প্রেজেন্ট করেন নাই যে আমার প্রতিবেশী এমনটা করে, আমার চাচি শাশুড়ি এমনটা করে, আমার সঙ্গে এমন মিসবিহেভ করে। কারণ খাদিজার চিন্তা হলো বিশ্বজনীন রাসূলকে নিয়ে এই ঠনকা একটা বিষয় আমি কেন বলতে যাব? আমার আপনার বউ তেমন ব্রড চিন্তায় ব্যস্ত নাকি? না, আস্তে কম শুনলে আবার বাড়িতে গিয়ে খবর আছে, এত দুর্নাম করা ভালো না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় প্রায় প্রতিবেশীরা আক্রান্ত হতেন। আল্লাহর দরবারে এটা বরদাস্ত হয়নি। একদিন রাসূল নিজেই দেখে ফেলে দিলেন। উম্মে জামিলা উপর থেকে আবর্জনাগুলো তার মাথায় যখন ফেলে দেয়,
রাসূল বলছেন, ও খাদিজা, তোমাকে এত কষ্ট দিল, তুমি তো আমাকে একটা দিনের জন্য আমার সামনে কোনোদিন বললে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াতের দিন নিয়ে ব্যস্ত, দিন প্রচার নিয়ে ব্যস্ত, ছোট বিষয় নিয়ে আমি আপনাকে কেন বলতে যাব? আমি আপনার জন্য আমার জান কুরবান করে দিয়েছি, আমার মালও কুরবান করে দিয়েছি, কিচ্ছু রাখিনি আমার জন্য। যেদিন আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, দিন হয়তো পাই নাই, কিন্তু আপনাকে মানুষ পেয়েছে, আপনার চাইতে আদরওয়ালা মানুষ এই জমিনার দ্বিতীয়টা নাই। আপনি কাউকে ঠকান না, আছে না নাই? হাদিস আছে না নাই? যখন রাসূল বলেন, লাকাদ খাশিতু আলা নাফসি ইয়া খাদিজা, হে খাদিজা, আমার জীবন নিয়ে আমি শঙ্কিত। সঙ্গে সঙ্গে খাদিজা সার্টিফিকেট দিচ্ছেন, আমার স্বামী, আপনি কাউকে ঠকান না, আপনি কারোর সঙ্গে রূঢ় কথা বলেন না, আপনি আমাদের খেয়ানত করেন না, আপনি দুস্থের পাশে দাঁড়ান, আপনি আমাদের পাশে দাঁড়ান। আপনার কেউ কোনো বিন্দু পরিমাণ ক্ষতি করবে আমার তা বিশ্বাস হয় না। যেরকম আল্লাহু আকবার। আমার নবীজি এটা মাইন্ডে লেগে গেল, নবীজি কষ্ট পেলেন, ওইদিকে আবু লাহাব রাসূলকে কষ্ট দিয়েছে, গালিগালাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাবটা শক্ত ভাষায় দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত আবু লাহাবের নামে গালি আছে না নাই? ধ্বংস আছে না নাই? অতএব রাসূলকে গালি দিয়ে তোরা আবু লাহাবের কাতারে যাইস না। বেমুস্তাফা বরসানে খাফিশ রাকিদিন হামিনাস্ত अगर बेवाने रसीदे तमाम गुलहबीस्त। যদি আল্লামা ইকবাল উর্দুর কবি ফার্সি কবিতায় ফার্সি ভাষায় সুন্দর করে বললেন, বেমুস্তাফা বরসানে খাফিশ রাকিদিন হামিনাস্ত अगर बेवाने रसीदे तमाम गुलहबीस्त। তোমার আদর্শ যদি নবীর আদর্শের সঙ্গে মিলে যায়, তোমার আদব যদি নবীর আদবের সঙ্গে মিলে যায়, তাহলে ভাববে তোমার জন্য এটা সঠিক দিন। আর যদি না মিলে যায়, ভাববে তোমার সমস্ত আমলগুলো আবু লাহাবের হয়ে গেছে। আমরা কি আবু লাহাবের কাতারে যেতে চাই? নবীর কাতারে যেতে চাই। সেই নেতৃত্ব মেরো না যে নেতৃত্বে নামাজ নয়, সেই নেতৃত্ব মেরো না যে নেতৃত্বে ইসলাম নয়। আমরা ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে আমরা বলবো। রাজি আছেন না সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের ভুল ধরতে আসে, মঞ্চে কথা বলে আনে, মঞ্চে এসে হুমকি ধামকি দেয়। আছে না? তোমার কি বুক একটু কাঁপলো না? তোমার মায়ের বিয়েটা কে করাইছে? তুমি কিন্তু চিন্তা করলে না, তোমার মরণ যখন হবে, তোমার জানাজার সামনে কে দাঁড়াবে? তুমি কয়েক প্রতিষ্ঠিত করেছ, তোমার জানাজা তোমার কেউ পড়াতে পারে না। আলেমকে তুমি ভাড়া করে নিয়ে আসো, আর সে আলেমকে তুমি গালি দাও। সম্মানিত ভাইয়েরা, কথা বহু আছে, আস্তে আস্তে করে বলবো। সবাই শুনতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আমাদেরকে কেউ ভুল বুঝবেন না। এখানে হয়তো অনেক গোয়েন্দা সংস্থার সদস্য আসতে পারে, ভুল বুঝবেন না। আমরা জাতিকে বিভ্রান্ত করতে চাই না, আমরা জাতিকে আদব দিতে চাই। কোরআন কি শিখায়? আদব শিখায়। তো আদব শিখুক জাতি। শেষ হয়ে গেল সব। অস্ত্রের ঝনঝনানি আছে না নাই? আসতে বলবেন না, আছে না? অস্ত্র হাতে না তুলে দিয়ে কোরআন তুলে দাও, যাতে ভালো হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, হাতে বোতল না তুলে দিয়ে কোরআন তুলে দাও। বোতল তুলে দাও লোক আছে না নাই? বোতল খাওয়া কি? হ্যাঁ, সারা রাত তাহুরা নাকি? মদের বোতল পাওয়া যায় বাংলাদেশে? এটা কোন হাদিসে জায়েজ কম? তাহলে এখন আমার দেশে পাওয়া যায় কেন? তাহলে মদের বিরুদ্ধে ওয়াজ করলে কোরআনের পক্ষে হয়, আর মদের পক্ষে ওয়াজ করলে দেশের পক্ষে হয়, ঠিক কি না? এখন কোন দিকে যায়? এখন বলবেন কোন দিকে যাবেন?
বিড়ি খাওয়া কি করে? ওরে বাপ রে, শক্ত ফতুয়া মেরে দিচ্ছে, হারাম। ভালো, আমার দেশে বিড়ির ফতুয়া চার বিভাগে 4 রকম। ঢাকাতে মাকরু, সিলেটে মুবাহ, আর চট্টগ্রামে ওয়াজিব। চট্টগ্রাম কি ওয়াজিব, বিড়ি খায়। বিড়ি খেয়ে স্বাস্থ্য ভালো হয় এমন কোন কনসেপ্ট, এমন কোন তথ্য পৃথিবীর কোন ডাক্তার দেয়? বিড়ি খেলে কি শরীর ভালো হয়, লাঞ্চ ভালো থাকে? বিড়ি খাওয়া ভালো? যেটাই স্বাস্থ্যের জন্য খারাপ সেটাই ইসলাম ওটাকে কি করেছে? নাজায়েজ করেছে। আমরা বিড়ির ধারে যাব না এখন ইনশাআল্লাহ। কেউ করে না? আরো জোরে, আরো জোরে। সকল নেশা থেকে নিজেকে দূরে রাখবে, সকল নেশা। ফাজতানিবু, কার কথা? আল্লাহর কথা। নেশা করা যাবে না, জিনা করা যাবে না, জুলুম করা যাবে না। এই সমস্ত বড় বড় পাপগুলো যদি ছেড়ে দিতে পারি, আল্লাহ ছোট ছোট গুনার দিকে তাকাবেনই না। তার ওয়াদা বলুন, আল্লাহ আমার আপনার জন্য সংকীর্ণ না উদার, শুধু উদার না, মহা উদার। হাসরের ময়দানে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আড়ালে নিয়ে বলবেন, বান্দা দুনিয়ার জিন্দেগিতে আকাম প্রোগ্রাম গুলো করে শেষ করছি, আমি কি জনগণের সামনে তা প্রকাশ করেছি? না, তুমি গোপন করেছো, তুমি তো সাত্তার। আল্লাহ সেই সময় বলবেন, বান্দা দুনিয়াতে যেমন তোর গুনাহগুলোকে আমি আড়াল করে গোপন করে রেখেছি, আজকেও আমি আড়াল করলাম, যাহ বান্দা তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ কি সংকীর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তুমি বড় বড় গুনাহগুলোকে যদি গুটিয়ে রাখতে পারো, যদি পরহেজ রাখতে পারো, বড় বড় গুনাহ থেকে নিজেকে যদি দূরে রাখতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, ছোটখাটো গুনাহগুলোকে আমি তোমার মাফ করে দেব। ছোটখাটো গুনাহের দিকে আমি তাকাবো না। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কিছু কবিরা গুনাহের কথা বলবো নাকি? রাসূল বলছেন, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। নাম্বার 1 রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ। নাম্বার 2 উকুকুল ওয়ালিদাইন। নাম্বার 3 ওয়াকাউলুজ যুর, বেহুদা কথা না বলা, বাজে কথা না বলা। নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে রূঢ় আচরণ করা। আর নাম্বার 1 হলো শিরকের কাছে না যাওয়া, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন না করা। যত প্রকার শিরকের গন্ধ আছে সমস্ত শিরক থেকে নিজেকে গুটিয়ে রাখা। দানা ইউরবিক ওয়াইলা মা লা ইউরবিক, সেই কাজে যেও না যে কাজে সন্দেহ আছে। কবরে ফুল দেওয়া জায়েজ নাকি? আজকে বলবেন না জায়েজ নাকি? কোন মাজারে সেজদা দেওয়া জায়েজ নাকি? কোন গোরে সেজদা দেওয়া জায়েজ নাকি? কোন গোরে ফুল দেওয়া জায়েজ নাকি? এগুলো আমার দেশে আছে না? কোরআন বলছে হারাম, আমার দেশে এগুলো জায়েজ আছে না? শিরকের কাছে যাওয়া যাবে না, বাজে কথার দিকে যাওয়া যাবে না, বেহুদা কথার দিকে যাওয়া যাবে না। মুমিনের মুখ হবে অত্যন্ত সতর্কতা নিয়ে, তার মুখ থেকে কথাগুলো বের হবে। আগে কথা না, আগে ভাবা। বলেন বলেন বলেন, আগে ভাবনা এরপরে কথা। আগে কথা ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো মুমিনের কিছু গুণ আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মুমিনকে যদি চিনতে চাও মুমিনুন তোমরা পড়ো, কাফেরকে যদি চিনতে চাও সূরা কাফিরুন তোমরা পড়ো। আর যদি তোমরা মুশরিককে যদি চিনতে চাও, মুনাফিককে যদি চিনতে চাও, তোমরা মুনাফিকুন পড়ো। মুনাফিকুন আছে না নাই? সূরা কাফিরুন আছে না নাই? সূরা মুমিনুন আছে না নাই? সূরা মুমিন আছে না নাই? সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে বলুন, قد أفلح المؤمنون الذين
هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون সেই পাঁচবারের নাম্বারটা হলো ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত ফজর, আসরের 4 রাকাত ফজর, মাগরিবের 3 রাকাত 3, ইশার 4 রাকাত 4, 2 4 4 3 4 ডায়ালে যদি আমরা ঠিক মতো যদি কল দিতে পারতাম অবশ্যই বান্দার সঙ্গে আল্লাহর দিদার হয়ে যেত। বান্দা যখন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইন আহবাবতুহু কুনতু সামাহু, বান্দা আমার নিকটতর হতে হলে প্রথমে ফরজ দিয়ে এগিয়ে আসতে হবে, এরপরে নফল দিয়ে এগিয়ে আসতে হবে। যখন আমি তাকে ভালোবাসতে শিখব আমি তখন তার কান হয়ে যাব যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাব যা দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাব যা দিয়ে সে কাজ করে, আমি তার পা হয়ে যাব যা দিয়ে সে চলে। আমার কাছে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নেব। কবুল করার জন্য কে আছেন? কিন্তু আমরা তো কবুলের পর্যায়ে যাই নাই। আমরা তো আল্লাহকে সেইভাবে আমরা আল্লাহর কাছে চাইতে জানি নাই, আমরা বলতে জানি না, এই জন্য আমাদের এই অবস্থা। আমার বন্ধুগণ, আমার আপনার দোয়া কেমন করে কবুল হবে? সুলতানু জিল্লুল্লাহ, রাষ্ট্র ক্ষমতা হলো আল্লাহর ছায়া। আমার দোয়া এমপি হয়ে, মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর কাছে চলে যাবে, সেখান থেকে আল্লাহর দরবারে ডাইরেক্ট কানেকশন হবে। যেমনটি করে কানেকশন হয়েছে ওমর ফারুকের সময়। মিশরের নীল দরিয়া শুকনো, পানি নাই, শুষ্ক হয়ে গেছে নীল দরিয়া, পানির অভাবে চতুর্দিকে কোনো আবাদ নাই, সব ধুলাই মলিন জমিন হয়ে গেছে, অনাবাদী হয়ে গেছে, মানুষ খরায় পড়ে গেছে, কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। জনগণ এসে বলছে আমিরুল মুমিনিন চরম কষ্ট, আমাদের কোনো খাদ্য নাই, জোগাড় নাই। কেন, কি হয়েছে? মিশরের নীল দরিয়া শুষ্ক হয়ে গেছে, পানি শূন্য, কি করা যায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা সুন্দর করে একটা জায়গায় লিখলেন, একটা কাগজে লিখে নিয়ে বললেন, শোনো, এই যে কাগজটা দিলাম তোমরা এটা নিয়ে কোথায় যাবে? তোমরা এটা নিয়ে সোজা দরিয়ার মাঝখানে নিক্ষেপ করবে, যাও, একটা ফয়সালা হয়ে যাবে মনে হয় ইনশাআল্লাহ। দিল দরিয়ায় নিক্ষেপ করে ওমর ফারুকের চিঠি পড়া মাত্রই নীল দরিয়ার উত্তাল তরঙ্গমালা শুরু হয়ে গেল, চূড়ান্ত ঢেউ, ঢেউ উপচে পড়ে ঢেউয়ে সমস্ত দরিয়ায় পানি ভরপুর হয়ে গেল, ধুলায় মলিন জমিন সবুজ শহরে রূপান্তরিত হয়ে গেল। আমার বন্ধুগণ, আযাব গজব আসে, সেই গজব থেকে বাঁচার জন্য চাইতে হবে কার কাছে? করোনা দিয়েছেন কে? করোনা থেকে বাঁচার জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ এই গজব থেকে তুমি আল্লাহ বাঁচায় দাও, এই আযাব থেকে বাঁচায় দাও। আল্লাহ তো অবশ্যই বাঁচাতে পারেন না? রোগ দিয়েছেন যিনি, ওষুধ আছে কার কাছে? আসতে বলুন, ওষুধ আছে কার কাছে? সে আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নেব, বলবো। আমার ভাইয়েরা, সামাজিক পাপ যত বাড়বে রোগ তত বেড়ে যাবে। পাপের পরিমাণ আজকে গোটা পৃথিবীতে কম না বেশি? গোটা পৃথিবী ভারী হয়ে গেছে কি দিয়া? আজকে কি দিয়া? পাপ দিয়ে ভারী হয়ে গেছি। এমন কোন আকাম কুকাম নাই, এমন কোন অপরাধ নাই যা চলছে না, হরদম চলছে বৈধ মনে করে। আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাস হয়, দেখেন মানুষ কোথায় আজকে। আমার বন্ধুগণ, বিকৃত যৌনাচার, অবৈধ পর্নোগ্রাফি, সমকামিতা, নোংরামি, সমাজের ছেলে মেয়েগুলো এমন ভাবে চলাফেরা, তাদের নোংরামি সব আমরা চোখের সামনে দেখতেছি, কেউ কিছু বলি না। বিবেক বুদ্ধি আমার আপনার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? গরু আছে নাকি? গরু আছে? গরু শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? ফেরেশতা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? কে? মানুষ। ফেরেশতার চাইতে আমার আপনার দাম বেশি। আমরা বলি মাঝে মাঝে, তুমি কি ফেরেশতা হয়ে গেছে নাকি? এটা ভুল কথা। আমি ফেরেশতা হব কেন? ফেরেশতার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাম বেশি দিয়েছেন কেন? ফেরেশতার মধ্যে বিবেক বুদ্ধি আছে, কিন্তু কামনা বাসনা নাই।
প্রাণীর ভিতরে গরু ছাগলের মধ্যে কামনা বাসনা আছে, কিন্তু বিবেক বুদ্ধি নাই। আর আল্লাহ পাক মানুষকে কামনা বাসনাও দিয়েছেন, বিবেক বুদ্ধিও দিয়েছেন। আর কোন বান্দা যদি বিবেক বুদ্ধিটাকে কোরআন হাদিস দিয়ে খাটায় আনিয়া যদি বৈধ কামনা বাসনা করে, এই কামনা বাসনায় তাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথা কি বিরক্ত হচ্ছে? আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আদব ঠিক করতে হবে, বিবেক বুদ্ধি খাটাতে হবে। নোংরামি কাজগুলো চললে সেই নোংরামি কাজের জন্য বন্ধ করার জন্য আন্দোলন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদেরকে বলে হুজুর ওয়াজ করেন, কিন্তু ওয়াজটা হবে দুই জগতের, আকাশ নিয়ে আর কবর নিয়ে। দুনিয়া আমরা চালাবো, দুনিয়া আমরা চালাবো। আর আমাদের ডিউটি দিছে হলো আকাশ আর কবর, আকাশ আর কবর। আমার নবীজি জুমার খুতবা দিতেন, হাতে কি থাকতো? কি থাকতো? লাঠি থাকলে কি হয়? গায়ের শক্তি কমে না বাড়ে? আমার নবীজি আগুন চালানো বক্তৃতা দিতেন, খুতবাতুন নাইয়া। আমার নবীজি জুমার খুতবা যখন দিতেন, চক্ষু তার লাল হয়ে যেত, খেপে যেতেন, রেগে যেতেন, প্রচন্ড রাগ করে তিনি অনেক সময় খুতবা দিতেন। কারণ বাতিলদের বিরুদ্ধে নরম সুর না গরম সুর। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। নবীজি ডাকাতের বিচার করেছেন, নবীজি সন্ত্রাসী বিচার করেছেন, নবীজি জিনার বিচার করেছেন, নবীজি চুরির বিচার করেছেন। সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুন্নি চুরি করে ধরা পড়েছে। নবীর সামনে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটিকে মাফ করে দেওয়া যায় না? সম্মান তো চলে যাচ্ছে বংশে। সেই মহিলার নামটা ছিল ফাতিমা। আমার নবীজি শোনার সঙ্গে সঙ্গে বলছেন, ওমর, তোমার নাম তো ফারুক, এই খেতাব তুমি পেয়েছো, কিন্তু আজকে তোমার ফারুকটা গেল কই? তুমি আজকে আমাকে বলছো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করেছে, তাকে মাফ করে দেওয়া যায় নাকি? শোনো, ওই ফাতিমা না হয়ে যদি আজকে আমার কলেজার টুকরা ফাতিমা বিনতে মুহাম্মদ হতো, আমি নবী নিজেই তার হাত সবার সামনে কেটে নিতাম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতটা প্রত্যেক জুমার খুতবায় আছে না নাই? এই খুতবার বাংলা করলেই খুতিবার চাকরি থাকবে না। খুতিবার চাকরি এই জন্য আরবিতে কয়, এই জন্য কিছু খাওয়া আরবিতে গালি দেন, কোনো সমস্যা নাই। আরবিতে চোরের গালি আছে না নাই? কোরআনে আছে না নাই? আল্লাহুম্মা দাম্মির আ'দা'আদ-দ্বীন, গালি আছে না নাই? আল্লাহুম্মা শাদ্দিদ শাররাহুম, আল্লাহুম্মা মাযজিক জামাআহুম, আল্লাহুম্মা ইন্না নাজ'আলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। সব জায়গায় গালিগালাজ আছে। আল্লাহও গালি দিতে বলেছেন, কারণ মুশরিক কাফির মুনাফিকদের সঙ্গে নরম হবো না, কঠোর হবো। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম। নবী হে, আপনি জিহাদ ঘোষণা করুন কাফির মুনাফিকদের বিরুদ্ধে। কোন আপোষ করা যাবে না, মুনাফিকদের সঙ্গে কোন শত্রুতা করা যাবে না, মুনাফিকদের সঙ্গে কোন ভক্ততা দেখানো যাবে না। বদরের হাতিয়ার একবার উঠবে কেন, বারবার? বদরের হাতিয়ার একবার কেন, কিয়ামত পর্যন্ত বারবারই তো আসতে পারে। ঠিক কি না? অনেক কথা, কষ্ট হচ্ছে আপনাদের?
এত সুন্দর মানুষ, গাজীপুর তো কেউ শহীদ না, সব গাজী। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মানুষ আপনারা। গাজীপুর বললে শহীদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি গাজীর মর্যাদা গাজীপুরবাসীকে দিয়ে দাও। গাজীর মর্যাদা আছে না নাই? সেই যুদ্ধ হতে হবে বাতিলের না হকের। কোন পথে থাকতে হবে? হকের পক্ষে। আমার দেশে হিন্দু শহীদ আছে না নাই? কোন মুফতি ফতোয়া দিয়েছে আল্লাহ জানে। ওই সমস্ত মুফতি ফতোয়া দিয়েছে যারা সিনেমা হলে উদ্বোধনের দোয়া করে, চলচ্চিত্র সমিতির ভিতরে চাই দোয়া করে, আল্লাহ তুমি সিনেমার মধ্যে বরকত দিয়ে দাও। এরকম খাজুর হুজুর আছে না? মদের ফ্যাক্টরি পিসাব ভাড়া করে আনবে, কোথায় একটু দোয়া করে দেন তো, দোয়া করে আল্লাহ তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। এরকম আছে না? এটা মুনাফিক। শুধু সুরত থাকলে হবে না, সিরাত থাকতে হবে। আল্লাহ সুরত দেখবেন না, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ তোমাদের কোন চেহারা দেখবেন না, সুরত দেখবেন না, দাড়ি দেখবেন না, টুপি দেখবেন না, জুব্বা দেখবেন না, দেখবেন তাকওয়া। আমরা সুরতে জিবরাইল আর সিরাতে শয়তান আছে না? যুদ্ধের ময়দানে একজন সাহাবী মুসআব, সে সাহাবীর নাম কি? মুসআব। যুদ্ধ করতে গিয়ে কোন কাপড় নাই তার, যে কাপড় তিনি একদিন পরতেন দ্বিতীয় দিন পরতেন না। যে সাহাবীর কথা বলছি, যে সাহাবী একদিন যে সুগন্ধি ব্যবহার করতেন দ্বিতীয় দিন সে সুগন্ধি ব্যবহার করতেন না। এত সম্ভ্রান্ত, এত ধনাঢ্য পরিবারের সন্তান মুসআব ইসলাম কবুল করলেন। এত ফকির হলেন যে গায়ের কাপড় নাই, ছোট্ট একটা চাদর খন্ড নিয়ে কোনো মতো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে থাকে, এমন একটা চাদর খন্ড নিয়ে তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত মুসআব যুদ্ধের ময়দানে যুদ্ধ চালিয়ে গিয়ে শেষ পর্যন্ত কাফেররা তার হাত কেটে নিল, পা কেটে নিল, চক্ষুটা উপরে ফেলে দিল। মুসআব শাহাদাত বরণ করলেন। জিহাদের ময়দানে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, তার মধ্যে উনি একজন অন্যতম। যখন তার লাশটা দাফন করা হবে, শহীদের লাশ কখনো গোসল করানো হয় না, রক্তমাখা দেহ নিয়ে তাকে কবরে শায়িত করা হয়। যে পোশাক, সেই পোশাকই তাকে সমাহিত করা হয়, কারণ কিয়ামতের দিন বান্দা ওই রক্তাক্ত আর ওই পোশাক পরিহিত অবস্থা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন, তোমার নাক কাটা কেন? তুমি রক্তাক্ত কেন? তুমি এমন বিধ্বস্ত অবস্থায় আমার সামনে হাজির হয়েছে কেন? সে সময় বলবে, তোমার জন্য আমার নাক কাটা, তোমার জন্য আমার হাত কাটা, তোমার জমিন আল্লাহর দিন কায়েমের জন্য আজকে আমার এমন অবস্থা হয়েছে। আল্লাহ বলবেন, তুই আমার সামনে যে সাক্ষী দিলি, যে সাক্ষ্য প্রমাণ করলি, আর কোনো বিচার নাই, সোজা তোকে আমি জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই মুসআব মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, এমন একটা কাপড় খন্ড তার দেহে ছিল, আর কোনো কাপড় ছিল না। নবীর কাছে পরামর্শ চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুসআবের কেমন একটা কাপড় খন্ড, এমন এক টুকরা কাপড়, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, কি করা যায়? এই বর্ণনা কিন্তু আজেবাজে কোন বর্ণনা, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। সেই সময় কি করা হলো? রাসূল পরামর্শ দিলেন, সাহাবীরা, ইসখির নামক ঘাস আছে, সেই ঘাসটা দিয়া তোমরা পায়ের দিকটা ঢেকে দাও, কাপড় দিয়ে মাথা ঢেকে দিয়ে কবরে সমাহিত করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার দেশে টুপি নিয়ে ফতোয়া গন্ডগোল, পাস করলি না সোকা, টুপি দিকে সালাম দেয়, আছে না? না, গোল টুপি লম্বা টুপিকে সালাম দেয় না, লম্বা টুপি গোল টুপিকে সালাম দেয়, আছে না? না, পাঞ্জাবিটা জুব্বা না, সাইডে কাটা বলে হুজুরের তাকওয়া নাই, দেখছেন? তাকওয়া বলে ফাটার মধ্যে আছে, ফাটার মধ্যে তাকওয়া খুঁজে, টুপির মধ্যে তাকওয়া খুঁজে, পোশাকের মধ্যে আপনি তাকওয়া খুঁজতে যাবেন কেন? ইসলামে নির্দিষ্ট করে কোনো ড্রেস কোড নাই, নাই তো, আপনি বানিয়েছেন এগুলো।
ইসলামে নির্দিষ্ট কোনো ড্রেস কোড ইসলামে নাই। ইসলাম বলেছে ঢিলা ঢালা কাপড় চোপড় পরো, গিরার উপরে তোমার কাপড় লাগাও, গিরার উপরে তুমি পাজামা পরো। নির্দিষ্ট করে ড্রেস কোড ইসলামে নাই। আপনি বলবেন পাঁচ কুলি একমাত্র টুপি আর সব টুপি হারাম, এটা কিসের কথা বলেন? এটা কি ঐক্যের কথা, ভ্রাতৃত্বের কথা? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই আয়াতের সম্পূর্ণ পরিপন্থী কথা এগুলো। আমরা শত্রুতা চাই না ভ্রাতৃত্ব চাই? আমরা কি চাই? ভ্রাতৃত্ব। এই সমস্ত ফতোয়া থেকে দূরে থাকো, সবাইকে কাছে টানো, কাফের কাফের কই মুসলিম ভাইকে টেনে আনি আমরা, ঠিক কিনা বলুন? জোরে বলুন ঠিক কিনা? সবাইকে কাছে টানো, সবাইকে আমরা উদার চিত্তে গ্রহণ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। কি গন্ডগোল! এক গ্রামে মাত্র 150 মানুষ, সেই গ্রামে 3 মসজিদ, 2 মসজিদ আছে না নাই? কেন মসজিদ 2টা হলো? ফরজ নামাজের পরে এক গ্রুপ করে মোনাজাত হবে, আরেক গ্রুপ করে মোনাজাত হবে না। ওই মসজিদে মোনাজাত হয়, এই মসজিদে মোনাজাত হয় না। একই গ্রামে 2 মসজিদ কেন? ওই মসজিদে রাফিয়া দাইন করে, হাত বুকে বাঁধবে, আর এই মসজিদে হাত নাভিতে বাঁধবে। এটাই হলো কারণ। এটা কি মসজিদ 2টা হওয়ার কারণ? আসতে বলেন তো। মক্কা এবং মদিনায় সব ধরনের সিস্টেম আছে না? ইসলাম তো বৃহৎ, ইসলাম এত ছোট না, ইসলাম এত সংকীর্ণ না। রাসূল সব সুন্নতি শিখিয়েছেন, বুকে বেঁধেছেন, নাভিতে বেঁধেছেন, হাত ছেড়ে দিয়েছেন। আমি আসতে বলেছেন, জোরে বলেছেন, ঠিক কি না? আপনি এগুলো নিয়ে তর্ক করতে যাবেন কেন? এক বেচারি নামাজে দাঁড়ায় যখন ফতুয়া, এরকম বিভ্রান্তিমূলক ফতুয়া, কেউ কয় নাভিতে, কেউ কয় বুকে, সে এখন নিয়ত বেঁধে আল্লাহু আকবার কপালে। কোথায়? কিন্তু তুমি কপালে কেন? আমার চিন্তায় কপালে আসছে হাত। আমাদের ভ্রাতৃত্বের দরকার আছে না? আসতে বলেন আছে না? নিঃসন্দেহে মুমিনরা হলো ভাই ভাই। কার কথা? কার কথা? ফাসলিহু বাইনা আখওয়াইকুম। অতএব তোমাদের 2 ভাইয়ের মাঝে যে দ্বন্দ্ব আছে এটা ঠিক করে দাও, ইসলাহ করো। কি করো? ইসলাহ করো। তবে হ্যাঁ, বন্ধু নির্বাচন করতে গিয়ে, ভ্রাতৃত্ব তৈরি করতে গিয়ে 5টা বিষয় লক্ষণীয়। 5 জনকে কখনো বন্ধু বানানো যাবে না। 5 শ্রেণী। কয় শ্রেণী বলে? আমি কি একটা বলেছি? তাহলে আলোচনা কেবল শেষ না শুরু? আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এখানে বরকত আছে না নাই? কি বরকত জানেন? মাজলিসু ফিকহিন খায়রুম মিন 60 সানা। দ্বীনের আলোচনার একটা মুহূর্তের বৈঠক 60 বছর নফল ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে এই বৈঠকের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? বরকত আছে না নাই? করোনা দিয়েছেন কে? করোনা থেকে আমাকে বাঁচাবেন কে? যদি কারো করোনা হয়, তুমি যেখানেই থাকো না কেন, ধরবেই তোমাকে। আল্লাহ পাক বাহিরে ছেড়ে দিয়েছেন, সিজ্জিল বোমা আসছে, আবাবিল নিয়ে আসছে, সিজ্জিল বোমা নিয়ে যার মাথায় ফালান দরকার তার মাথায় ফেলেছে। ঠিক কি না? তাছাড়া বরিস জনসনকে ধরে, তাছাড়া ডোনাল্ড ট্রাম্পকে ধরে। ডোনাল্ড ট্রাম্প কি চায়না ভাইরাস, আল্লাহকে থাম, কি ভাইরাস করে দিচ্ছি। পেন্টাগন সব টের পায়, কিন্তু করোনা টের পায় না। অ্যাটাক করেছে। সম্মানিত ভাইরা, এই তো আল্লাহর খেলা। কার খেলা বলে? আসতে বলে না, কার খেলা? আমরা চাইবো কার কাছে? মুসা আলাইহিস সালামের সময় বনি ইসরাইলদের ভিতরে কত গজব চলে আসলো। যেখানে হাত দেয় সেখানে কি বলে ব্যাং, যেখানে হাত দেয় সেখানেই উকুন, যেখানে হাত দেয় সেখানেই রক্ত চললো। সম্মানিত ভাইরা, এখন আমরা কোথায় হাত দেবো? এখানে হাত দেবো? করোনা এটা ধরবো না, জানি কোন ভাইরাস। মানুষ মানুষ থেকে পালাচ্ছে, ধরতে চায় না, মোসাফা করবো না, জানি কি যেন হয়। এখানে আসে না বলেন তো? এখন মাস্ক লাগাচ্ছে মেয়েরাও, মুখে হেজাব লাগাতে খুব কষ্ট হবে। আল্লাহ কইলো যে থাম, এমন দেওয়া দিলাম, এখন তুই মুখ বাঁধ। মোটামুটি মুখ টুক বাঁধে, কিন্তু পিছনে কাপড় নাই। আসে না বলেন? মাথায় টুপি, কিন্তু পরনে টুপি নেই। এটা কেমন হলো? তাহলে নিচে যে আপনার পরনের কাপড়টা নাই, আপনার অর্ধনগ্ন আধা প্যান্ট পরে আছেন, হাফ প্যান্ট পরে আপনি চলছেন, আপনি মা, আপনি মহিলা, জিন্সের প্যান্ট পরে আপনি ঘুরছেন, আপনার হাঁটু দেখা যাচ্ছে, 2 হাঁটুতে ছেঁড়া। এরকম আছে না প্যান্ট? এখন কোন প্যান্ট বেশি চলে, ভালো প্যান্ট না ছেঁড়া প্যান্ট? মানুষ সব ছেঁড়ার যুগে আসছে।
আপনি যে সেরা প্যান্ট পরে অর্ধনগ্ন প্যান্ট পরে যাতে বাইরে বের হচ্ছেন, মুখে মাস্ক লাগালেন, নিচের দিকে পরপুরুষের নজর যাচ্ছে, ভাইরাস বড় না এই নজর বড়? বড় নজর বড় না ভাইরাস বড়? বড় নজরটাই তো বড়। একটা প্রাণী আছে কচ্ছপ, চিনেন সবাই? কচ্ছপ ও ডিম পারে হলো ডাঙ্গায়, বসবাস করে কোথায়? জল পানিতে বসবাস করে, ডিম ডাঙ্গায় রাখে, শুকনায় রাখে। এখন ডিম থেকে বাচ্চা ফুটানোর শর্ত হলো তাকে তাপ দেওয়া, যেরকম মুরগি তাপ দেয় না, তো উপরে না বসলে তো হয় না, কিন্তু কচ্ছপের বসতে হয় না। কচ্ছপ করে কি জানেন? পানিতে বসেই ওই ডিমের দিকে ছায়া থাকে, এমন নজর দেয় ওর নজরে ডিম ফেটে বাচ্চা বের হয়। কি কথা কি বোঝা গেল? তাহলে কচ্ছপের নজরে যদি ডিম ফেটে বাচ্চা বের হয়, কোন যখন যুবক যখন যুবতীর দিকে যখন বদ নজর দেয় তখন কি ফাটে? তখন কিছুই ফাটে না। এই বদ নজর বন্ধ করতে হবে মুসলমান, নজর ঠিক করতে হবে, নোংরামি বন্ধ করতে হবে, সব বন্ধ হয়ে যাবে। ঠিক কি না? কামনা বাসনা দিয়েছেন কে? যৌন কামনা কে দিয়েছেন? যৌন কামনা জায়েজ না না জায়েজ? হ্যাঁ বলেন বলেন বলেন, যৌন কামনা জায়েজ না না জায়েজ? জায়েজ। সেটা বৈধ কাজ, বৈধ কায়দা। নজরে দেব নিজের স্ত্রীর দিকে, রহমত নাযিল হবে। অন্যের স্ত্রীর দিকে কি হবে? গুনাহ হয়ে যাবে। নারীর দিকে টান তো থাকতেই হবে, না টান থাকলে আপনি হুরের টান পাবেন কেমনে? জান্নাতে হুর আছে না? হুর নেবেন না? আস্তে আস্তে হুর নেবেন না। কিছু কিছু বুড়ো আছে সরে করে, দেখছেন? হুর নেওয়ার ঠিকই শখ আছে। ওই যে দেখেন না চাচা হাসে কেমন, ওই যে একদম দাঁত বের করে বলছে হ্যাঁ নেবো তো। জান্নাতের হুর আপনি নেবেন কেন? কেন নেবেন? দুনিয়াতে আপনার নারী আকর্ষণটা পেয়েছে, ঠিক কি না? নারীর যদি আকর্ষণ না থাকতো, হুরের কোন আকর্ষণ অফার দিয়ে আল্লাহ কোন কিছু হতো আমরা বুঝতাম? জান্নাতে হুর থাকবে না, হুর রেখেছেন। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আদি হুর দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লু'লুইল মাকনুন। জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে ফল পাবে, যৌবনের শক্তি বেড়ে যাবে, লাহাম পাবে, গোশত পাবে, মাছ পাবে, মাছের কলিজা পাবে, যৌবনের শক্তি ডাবল ডাবল হয়ে গেল। ওয়া হুরুন আইন কাআমসালিল লু'লুইল মাকনুন ওয়া হুরুন আতরাবা লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। জান্নাতুল হুর এত সুন্দরী হবে, এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন যে হুরগুলো এত মহাসুন্দরী হবে, তাদের মুখের থুতু জমিনে পড়লে গোটা জমিন সুগন্ধে ভরপুর হয়ে যেত। সেই জান্নাত আমরা সবাই পেতে চাই নাকি? সবাইকে আমরা পেতে চাই। এই খুনিকে দুনিয়ার নার্গিস, আলিয়া, এগুলো তো অবৈধ কায়দায় নেওয়া যাবে না, অবৈধ পন্থায় গ্রহণ করা যাবে না, বিবাহ বহির্ভূত কোনো নোংরামি করা যাবে। কিন্তু ভার্সিটির সামনে যে সমস্ত ছেলে মেয়েরা বসে থাকে তারা তো সবাই হাসান বসরি, রাবিয়া বসরি নাকি? সব বসে আছে লাইলি মজনু সেজে, সব বসে আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সেখানে গল্প করে। এখনো গল্প আছে না নেই? করোনার মধ্যে কিসের গল্প? হ্যাঁ, এই করোনার ভিতরে ক্যাম্পাসের সামনে যুবক যুবতী একসঙ্গে চার আড্ডায় বসে আছে, গল্প করতেছে। বালিশে মাথায় না দিয়ে প্রেমিকা কোলে মাথায় দিয়ে, প্রেমিকের কোলে মাথায় দিয়ে প্রেমিক, প্রেমিকার কোলে মাথায় দিয়ে প্রেমিকা শুয়ে আছে। এগুলো নোংরামি আছে না? বাস্তবতা আছে না? এই সমস্ত বেয়াদবি, এই সমস্ত অসামাজিক কাজগুলো বন্ধ করার জন্য শুধু ওয়াজ করে করে কিয়ামত পর্যন্ত চালালে বন্ধ হবে না, মসজিদ বাড়ালেও হবে না, মাদ্রাসা শুধু বাড়ালেই হবে না। এগুলো বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 দফা নীতি দিয়েছেন। শোনো, 4 দফা সমাজে চালু করে দাও, সমস্ত নোংরামি দূর হয়ে যাবে সবার জন্য। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম
ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে ক্ষমতা দেব, যারা ক্ষমতাশীল হবে, যাদের হাতের পাওয়ার থাকবে, যাদের লাঠির পাওয়ার থাকবে, তারা চারটা কাজ করবে। তারা কি করবে? নামাজটা চালু করবে, যাকাতটা চালু করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এই চারটা কাজ করবে, আমি আল্লাহ সেই সমাজের জান্নাতের বাতাস আমি ঢুকায় দেব। সুবহানাল্লাহ। সুখ দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার মালিককে। শর্ত হলো আইন মেনে চলতে হবে কার? বিধান মেনে চলতে হবে কার? বন্ধু আমি নির্বাচন করব, কিন্তু 5 শ্রেণীকে আমি বন্ধু বানাতে পারবো না। ভ্রাতৃত্ব তৈরি অবশ্যই করতে হবে, কিন্তু সাবধান থাকতে হবে। 5 শ্রেণী কখনো বন্ধু হতে পারে না। নাম্বার 1 হলো যে মিথ্যাবাদী। মিথ্যাবাদী মানে মুনাফিক। মিথ্যাবাদী মানে মুনাফিক। মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না। আল কাযযাব, আল কাযযাব। নাম্বার 2 হলো আল আহমাক। আহমাক কখনো বন্ধু হতে পারে না, কারণ বন্ধু যদি আহম্মক হয় আপনাকে ভুল মিসগাইড করে ফেলবে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আহম্মক কখনো বন্ধু হতে পারে না। লোকমান জ্ঞান আহরণ করতেন বুদ্ধিমানের কাছে না আহম্মকের কাছে? কার কাছে? আহম্মকের কাছে। আহম্মক যা করতো তিনি তার উল্টা করতেন, এই জন্য তিনি হাকিম হলেন, বিজ্ঞবান হয়ে গেলেন। আহম্মক যা করবে আমরা তার সোজা করবো না, উল্টা করবো, উল্টা করে ফেলবো। নাম্বার 3 হলো কৃপণ। কখনো বাখিল কখনো বন্ধ হতে পারে না। বিপদ পড়লে কৃপণ মারবে দৌড়, কৃপণ কখনো বন্ধ হতে পারে না। নাম্বার 4 হলো কাপুরুষ। বিশাল বড় দেহ, 6 ফিট দেহ, 80 কেজি ওজন, কিন্তু সাইকেলের চাকা বাস্ট হলেই হার্ট স্ট্রোক হবে। আছে না? আর কিছু কিছু আছে বুড়ো চাচা 80 বছর বয়স, সামনে বউ মারলেও সামনে দৌড় মারে। আছে না? কাপুরুষ কখনো বন্ধু হতে পারে না। আমি শেষ করে দিই নাকি? কি একজন করে ওঠে কেন? আমার তো ওয়াজ এই সময় হয়, বুঝলেন? আমার উঠায় দেয় সবার শেষে। যে সময় নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, সব চাপ একসাথে, তখন আমার আলোচনার চাপ। কথা বুঝলেন? সবাই বসে আর একটু সময় চেয়ে নিচ্ছি, দেবেন না সময় আপনার? জয় বলি ইনশাআল্লাহ। নিম্ন চাপ তো এখন শীতকাল, লাইন তো একটাই, উপায় নেই। আমি কেমনে বলবো বসে? উপায় তো নাই। ঊর্ধ্ব চাপও কম না, বিড়ি খাওয়া চাপ। এই চাপ কিন্তু বিশাল চাপ। ব্রেনে মানে অস্ত্র ঢুকবে না। কুজুর আপনি শত অস্ত্র কাম হবে না, টান দিলে মারতেই হবে। আচ্ছা না? সে টান মারে কি? টান মারে এমন সুন্দর করে টান মারে, আকাশের দিকে তাকায় মনে হয় সিদ্ধাতুল মুনতাহা পার হয়ে গেছে। আছে না? এগুলো করা যাবে না। এগুলো উম্মতে মুহাম্মাদের কাজ না। বিড়ি টানা, পান খাওয়া কিছু লোক আছে না, খুব পান খান, পান সমস্যা নেই। পান খেয়ে খেয়ে দাঁত সাদা, তরমুজ বানায়, তরমুজের কিছু আছে না? হাসলে চেনা যায় না, এটা মানুষের দাঁত না খান না। আছে না? আল্লাহ দাঁত বানালেন কত সুন্দর করে, দাঁত করছে কাম, দাঁত করছে হলো তরমুজের বেশি। পান খান আপনি, রস আপনার জন্য কল্যাণ, আপনার জন্য উপকার, পেটের জন্য ভালো, স্টমাকের জন্য ভালো, আপনি পান খান। কিন্তু এই গালে একটা, ওই গালে একটা, 24 ঘন্টাই পান। ঘুমের মধ্যে থাকে, ঘুমের মধ্যে স্বপ্ন পান খান। আছে না? সারাক্ষণ মুখের মধ্যে আপনি ছাগলের মধ্যে চাবেন। এই জন্য আপনি দুনিয়াতে আসছেন, 10,000 টাকা বেতন পায়, 6,000 টাকা পান খান। এরকম লোক আছে না? এগুলো কেন? এগুলো করা যাবে না। এগুলো অপচয়। এগুলো কি বলেন? ওয়ালা তুবাযির তাবযীরা। অপচয় করো না। অপচয় কার ভাই? শয়তানের ভাই। এগুলো করা যাবে না। পান খান, সমস্যা নাই, পান সীমিত আকারে খান, 4-5টা খান। খাওয়ার পরে খেলে পরে বমি ভাবটা চলে যায়, কিন্তু পানের সাথে আবার হাকিম কি বলেন? আছে না? হাকিম পরিমাণে দেয়। বাবা সাথে বাবা জবটা আছে না? হাকিমপুরি বাবা, ইয়া বাবা সাথে ইয়া বাবা আছে না? এগুলো অভ্যাসগুলো আমাদের ছেড়ে দিতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। সকল নেশা আমরা ছাড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নেশার ভিতরে শত্রুতা আছে না? নাই? যে মদ খাবে তার মধ্যে শত্রুতা আছে না? নাই? জিনার মধ্যে শত্রুতা আছে না? নাই? জিনামুক্ত, নেশামুক্ত সরাসরি ভ্রাতৃত্ব তৈরি হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়ানা। মুমিনরা হচ্ছে ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তোমরা ইসলাহ করে ফেলো দুই ভাইয়ের মাঝে। ওয়াত্তাকুল্লাহ। ভয় করো কাকে? আল্লাহকে। আসতে বলবে না, ভয় করো কাকে? আমরা কাকে ভয় করি? এক না
র‍্যাব না রব? র‍্যাব বান্দা, রব কে? রব কে? আল্লাহকে ভয় করতে হবে। কাউকে ভয় করা যাবে না, কাউকে বড় করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজই নাই। অন্য কাউকে ভয় করলে পরে এটা শিরকের পর্যায়ে চলে যাবে। আল্লাহকে আমরা সাক্ষী বানাবো। আল্লাহ সবকিছু জানেন, সবকিছু দেখেন। তার মধ্যে সবচেয়ে বড় সাক্ষী হলো কাঁধে ফেরেশতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইয়ালামুনা মা তাফআলুন। এই সাক্ষীটাকে মাথায় রাখবো। আমি অফিসে যখন কলম চালাবো সেই সময় ফেরেশতাও কলম চালাবে। আমি যখন নজরে দেব ফেরেশতা কলম চালাবে। আমি যখন কাজটা করব ফেরেশতা সব রেকর্ড করে ফেলবে। এই টেন্ডেন্সি মানুষের আমি আমাকে আপনাকে চলতে হবে। দুনিয়া ছেড়ে দেব, দুনিয়ার সমস্ত মোহকে আমরা বর্জন করব। দুনিয়ার কল্যাণ আমরা চাবো, আখিরাতের কল্যাণ আমরা চাবো। কারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়ার হাসানাত দরকার আছে না? দুনিয়ার হাসানাত যদি না হয় তাহলে আপনি কোনো কল্যাণ পাবেন না। প্রচুর সম্পত্তির মালিক হয়ে গেলাম, বউটা নোংরামি করে আরেক জায়গায় শান্তি আছে নাকি? ছেলে মদ খায় শান্তি আছে নাকি? শান্তি নাই। এই জন্য দুনিয়ার হাসানাত দরকার আছে না নাই? দুনিয়ার হাসানাত দরকার আছে। দুনিয়ার ভিতরে পরিপূর্ণ রিজিকের দরকার আছে, উত্তম রিজিকের প্রয়োজন আছে আমার বন্ধুগণ। এই জন্য সব ক্ষেত্রে আমরা শান্তি পেয়ে যাব। শর্ত হলো আমরা ভয় করবো একমাত্র কাকে? আল্লাহকে। নামাজ ছেড়ে দেওয়া যাবে? আস্তে বলে নামাজ ছেড়ে দেওয়া যাবে? নামাজ পড়বো কয় ওয়াক্ত? নামাজ কি ভ্রাতৃত্ব শিখায় না সত্যতা শিখায়? বলেন কি শিখায়? ভ্রাতৃত্ব শিখায়। সাহাবীদের ভিতরে কি ভ্রাতৃত্বের অনুপম দৃষ্টান্ত ছিল, তারা কি ভালোবাসা উপহার দিয়েছেন। তাদের মাঝে এমন অনুপম ভালোবাসার দৃষ্টান্ত খুব কমই পাওয়া যায়। স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত তাদের। কি ভালোবাসার উপহার দিয়েছেন পরস্পর কি। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায়ের বেশ কিছু পরে ওমর ফারুকের খেলাফত আমলে হযরত আলী ঘুমের ভিতরে আছেন। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি তার ঘরের দরজায় দাঁড়ানো। সালাম বিনিময় হয়ে গেল। আমার রাসূল হযরত আলীর শিয়রে আস্তে করে বসে গেলেন। বসে গিয়ে কথা বলতে বলছেন, আলী মুখটা ফাঁকা করো, তোমার সঙ্গে বহুদিন যাবত দেখা হয় না, আজকে আমি তোমাকে কিছু খাওয়াবো। তিনি শুয়ে আছেন, 3টা আঙ্গুল দিয়ে আমার নবীজি তার মুখে একটা খেজুর তুলে দিলেন। তিনি স্বপ্নের মধ্যে খেজুরটা খেয়ে নিলেন। ঘুম তার ভেঙে গেল। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। মনটা শান্ত হয়ে গেল। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করলেন তাহাজ্জুদের। কারণ যারা মুত্তাকি বান্দা তারা 5 ওয়াক্ত দূরে থাক, তাহাজ্জুদটাও তারা বাদ দেয় না। 5 ওয়াক্ত তো পরেই, কারণ নফল নামাজ ফরজকে পাহারা দেয়, নফল ফরজকে পাহারা দেয়। যার জীবনে নফল বেশি তার জীবনে ফরজ কাজা হবে না। ঠিক কিনা বলুন? এজন্য আমরা নফল কমাবো না বাড়াবো? নফল কমাবো না বাড়াবো? ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আমার নবীজি থাকতেন না বেশি থাকতেন? চোখ লাল হয়ে যেত, কপাল ফুলে যেত। ফরজ নামাজে না নফল নামাজে? নফল নামাজে। নফল নামাজ হলো সিজদার নামাজ, নফল নামাজ হলো চাওয়ার নামাজ, নফল নামাজ হলো তাকওয়ার নামাজ। এই জন্য আমার বন্ধুগণ নফল নামাজ আমরা বেশি বেশি করে সময় দেব। নফল যত যার জীবনে বেশি হবে তার জীবনে বড় বড় কোনো গুনাহ হবে না। অজানায় কোনো গুনাহ হবে, অজানায় গুনাহ হবে, কিন্তু জানা কোনো গুনাহ সেই বান্দা করতে পারে না। আমার ভাইয়েরা, তাহাজ্জুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজ। এই সময় দুনিয়ার আকাশে কে আসেন? আল্লাহ আসেন। বলেন কে আছো আমার কাছে চাইবা? কার কোন সমস্যা? বাচ্চা হয় না আমার কাছে বলো, রিজিক নেই আমার কাছে বলো,
গুনাহ করেছো আমার কাছে বলো, যা চাইবা এই সময় আমি আল্লাহ তা কবুল করে নেব। আমার ভাইরা, হযরত আলী তাহাজ্জুদ নামাজ শেষ করলেন। তাহাজ্জুদ শেষ করে তিনি মসজিদ পানে ছুটে চললেন। মসজিদে যখন রওনা করলেন, নামাজ শুরু হয়ে যাবে, প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না। আর আমার দেশে নির্দিষ্ট না, তার জন্য নির্দিষ্ট মুসাল্লা যায় নামাজ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? করতে করতে মসজিদের প্রথম কাতারও দখল আছে না নাই? এটা ঠিক না। নির্দিষ্ট করে মুসাল্লা সামনে রাখা ঠিক না, কারণ যে যেখানে যখন পাবে সে সেখানে তখন সে দাঁড়ায় যাবে, ঠিক কিনা বলুন? একমাত্র ইমাম আর মুয়াজ্জিন নির্দিষ্ট জায়গায় থাকবেন, আর নির্দিষ্ট করে কারো স্থান বরাদ্দ করা ঠিক না, এটা উত্তম না। হযরত আলী প্রথম কাতার পেলেন না, দ্বিতীয় কাতার পেলেন না, তৃতীয় কাতারে ঠিক মাঝখান বরাবর নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শুরু হয়ে গেছে, ইমামতির দায়িত্ব নিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজে তিনি দাঁড়ালেন, নামাজ শুরু হয়ে গেছে। নামাজ শেষ করলেন অর্ধপতির শাসনকর্তা, একদিকে বিচারপতি, আরেকদিকে তিনি ইমাম। যদি বলি সুবহানাল্লাহ। যদি আমার দেশে এমনটা হতো, যিনি বিচারপতি তিনি ইমাম, যিনি রাষ্ট্রপতি তিনি ইমাম, সমাজটা জান্নাতের টুকরা হয়ে যেত। হযরত ওমর ফারুক নামাজ শেষ করার পর কাউকে দায়িত্ব দিলেন না, লক্ষ্য করলেন কি যেন কিছু খেজুর হাদিয়া স্বরূপ নিয়ে আসছে। সেই খেজুরের পোটলা ওমর ফারুক নিজের হাতে নিলেন, নিজেই বন্টন শুরু করলেন। প্রথম কাতারে সবার হাতে হাতে 3-4টা করে খেজুর দিয়ে যান। দ্বিতীয় কাতারেও তাই করলেন। তৃতীয় কাতারে আলীর আগের জনকেও 2-3টা খেজুর দিয়েছেন। যখন আলীর সামনে যখন খেজুরের পোটলা সহ যখন তার সামনে দাঁড়ায় গেছেন, ওমর ফারুক করলেন কি, তার হাতে দিলেন না, 2-3টা খেজুর হাতের মধ্যে নিলেন না। নবীজি যেমন করে 3টা আঙ্গুলে একটা খেজুর নিয়েছেন, ঠিক ওই কায়দায় তিনি একটা খেজুর হাতের মধ্যে নিলেন। নিয়ে আলীকে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করে মুখে খাওয়ায় দিলেন। আলী বলছেন, ভাই ওমর ফারুক, তুমি এমনটা করে আমাকে একটা দিলে, এখন আরো তো খেজুর ছিল তোমার পোটলার ভিতরে। ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, ভাই আলী, গত রাত্রে আমার নবী তোমাকে খেজুর খাওয়াইছেন, যদি একটার বেশি 2টা খেজুর খাওয়াতেন, আমি তোমাকে একটার বেশি 2টা খেজুর দিতাম। জোরে বলো সুবহানাল্লাহ। ভ্রাতৃত্ব আছে না নাই? মুহাব্বত আছে না নাই? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সংবাদ নবীজি আবু যর গিফারি স্বপ্নের মধ্যে জানিয়ে দিয়েছেন। রাসূল বলছেন, আবু যর, তোমার মনে হয় জানা নাই, কিছুক্ষণ আগে আমার কলিজার টুকরা ফাতিমার ইন্তেকাল হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি তাড়াতাড়ি চলে যাও, আমার ফাতিমার কবরটা দাফন করার জন্য কবরটা খনন করো। যাও, আমার আলীকে সাহায্য করো, হাসান হোসেনকে সাহায্য করো। দরজায় এসে কলাঘাত করছেন, দরজা খুলে গেল। এইদিকে ফাতিমা তো বলেই দিয়েছেন তার স্বামীকে, আমার স্বামী গো, জানাজার জন্য কাউকে আপনি ঢোক ঢাল পিটবেন না, কাউকে দৌড়বেন না। আমি নাই, রাতের আধারে আমার যদি মৃত্যু হয়ে যায়, কয়েকজনকে সাথে নিয়ে আমাকে দাফন করে দিয়ে, বেশি লোক আপনি ডাকবেন না, ডাকার কোনো প্রয়োজন নেই, কারণ বেশি লোক থাকলেই সে জান্নাতি এমন কোনো কথা নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু যর গিফারি রাতের আধারে গভীর রাত্রে এসে দরজায় নক করছেন। দরজায় যখন নক করলেন, দরজা খুলে গেল। আলী দরজা খুলে দিয়ে দাঁড়ায় বলছেন, আবু যর, এত রাতে তুমি আমার কাছে কেন আসছো? কেঁদে কেঁদে বলছেন, তুমি আমাকে খবর দাও নাই, কিন্তু রাসূল আমাকে স্বপ্নে খবর দিয়ে দিয়েছে। তোমার ফাতিমা নাই, নবীর আদরের দুলারি নাই, তার জানাজার দায়িত্ব রাসূল আমাকে একটু দিয়েছেন। আমি যাচ্ছি কবর খনন করতে। কবর খনন করতে গেলেন আবু যর গিফারি পাগল হয়ে গেলেন। কবর খনন করছেন, নিজেকে নিজের মাঝে হারিয়ে ফেললেন, নিজেকে আল্লাহর মাঝে সওয়াব দিয়ে দিলেন। কবর খনন করতে করতে আবেগ আপ্লুত হয়ে কবর খনন করতে করতে বারবার প্রশ্ন করছেন, কবর রে, তোর মধ্যে আজকে কোন দেহটাকে রাখবো যে দেহের সঙ্গে নবীর দেহের মিল আছে, যে দেহের রক্তের সঙ্গে নবীর দেহের রক্তের মিল আছে। কবর এই বান্দের সাথে, এই আল্লাহর বান্দের সাথে তুই কখনো অসম্মান আচরণ করবি না। বারবার করে প্রশ্ন করছেন। কবর তো কোনো জবাব দিতে পারে না। আস্তে করে কবর থেকে যখন উঠে আসবেন, এমন সময় ভিতর থেকে একটা গায়েবী আওয়াজ আসতেছে, বলতেছে, আবু যর, এতক্ষণ ধরে বহু বয়ান শোনাইছো, কিন্তু কবর এমন একটা জায়গা, শুধু প্রশংসা দিয়া, শুধু বংশ পরিচয় দিয়া, শুধু অন্য ধরনের কোনো পরিচয় দিয়ে এখানে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এই জায়গায় পার পেতে হলে বাম আমল না ডান আমল?
বানামুল না ডানামুল। এই ডানামুল নিয়ে যদি কোনো বান্দা আসতে পারে তার কিচ্ছু হবে না, আর যে বামামুল নামা নিয়ে যদি আসে কোনো উপায় নাই। এক প্রান্তের মাটি অপর প্রান্তে চলে যাবে, অপর প্রান্তের মাটি অপর প্রান্তে চলে আসবে, হাড় রক্ত মাংস সব একাকার করে দেওয়া হবে। সেই জিন্দেগি সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নেব শিয়াতের নিরিখে ব্যক্তিত্বের মধ্যে আবদ্ধ হয়ে সবার মুখ থেকে আমরা একটাই কথা বলে ফেলবো, সবাই একটা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আজকে বলবেন না কার জন্য? আমার জীবন দিয়েছেন কে? আমার মরণটা দিবেন কে? আমার এই রূহটা কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। সবচেয়ে আমার আপনটাকে এই মুহূর্তে বলে যাই, সুন্দরী স্ত্রী যেদিন মারা যাবো সেই দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 4 দিন কাঁদবে, দিন যাবে, কাঁদার পরিমাণ বাড়বে না কমবে? কমতে কমতে হাসা শুরু হয়ে যাবে। 3 মাস চলে যাবে, হয়তো এক জায়গায় বিয়ে হয়ে যাবে, সন্তান সন্ততি গুলো বড় হয়ে যাবে, সম্পদ নিয়ে তারা কাড়াকাড়ি শুরু করে দেবে। কিন্তু আমি সম্পূর্ণ একা, আমার সঙ্গে কে আছেন? আল্লাহ আছেন। অতএব আসল বন্ধুটাকে, আমার জন্য আসল বন্ধুকে, দুনিয়ার সব ছেড়ে দেব কিন্তু আমরা ছাড়বো না কাকে? আল্লাহকে তুমি সঙ্গে করে চলো, আল্লাহকে ভয় করো না, আল্লাকুম তুরহামুন, আশা করা যায় তুমি রহমত প্রাপ্ত হবে। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। যদি বলি আমিন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবাইকে পড়তে রাজি আছেন? সবার বাড়িতে মা বোন আছে না নেই? পর্দার কথা বলার দরকার আছে না নেই? মেয়েদের সবার আগে 1 নম্বর কাজ হলো পর্দা। 1 নম্বর কাজ কি? এবং সমস্ত নোংরামি, নাটক, সিনেমা না দেখে। এই কথাটি বলে থাকবে। অবিবাহিতা কোন মেয়ের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল জাতীয় প্রযুক্তি দিতে গেলে সাবধানতার দরকার আছে না নেই? আসতে বলবেন না আছে না নেই? এগুলো সাবধানতার সাথে আমাদেরকে দেখতে হবে, টেক কেয়ার করতে হবে। বাপ মা সন্তান নিয়ে প্রশ্ন কিয়ামতের দিন আছে না নেই? আমরা এগুলো খেয়াল করব এবং আমরা জীবনে কেউ নামাজ ছেড়ে দেব না, শিরকের কাজে আমরা যাব না, কোন গুনার কাছে যাব না, নোংরামির কাছে যাব। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আল্লাহ আমাদের মাঝে ভ্রাতৃত্ব তুমি বাড়ায় দাও, মহব্বতটা বাড়ায় দাও। আমার দেশে এখন হিংসার আবাদ বেশি না মানবতার আবাদ বেশি? বলেন বলেন বলেন। হিংসা, গ্রামে গ্রামে হিংসা। ওই একজনের 10 বিঘা জমি কেন হলো? লেগে যায় পিছনে, আছে না নাই? শিক্ষিত হয়েছে এক পরিবার, কেন হলো? লেগে আছে না নাই? এগুলো করা যাবে না। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব। হিংসা থেকে তোমরা দূরে থাকো, কারণ হিংসা সমস্ত হাসানাতকে খেয়ে ফেলে, ভালো কাজকে খেয়ে ফেলে, ভালো আমলকে খেয়ে ফেলে। আর যেমন করে আগুন কাঠকে খেয়ে ফেলে, আমরা হিংসার আবাদ করবো না, আমরা করবো মানবতার আবাদ, ভ্রাতৃত্বের আবাদ, মহব্বতের আবাদ, ভালোবাসার আবাদ। জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, কার একটা হাত তুলে দেখেন তো। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সবাই তো চালাক, ভাবতেছেন হুজুর তো শেষ করেই দিচ্ছে। এই ক্যামেরাম্যান বন্ধ করে দেন, আপনার দেখে আরেকজন বন্ধ করে রাখেন, সমস্যা নেই। দেখেন কতগুলো ক্যামেরা চলে আসছে। এরা যখন আমার দিকে তাকায় তখন আমি নিজেই তো ভয় করি। ক্যামেরার চোখ কিন্তু ভয়াবহ কালো, খুব কালো চোখ, দেখে ভয় লাগে। তাদেরকে ধন্যবাদ, তারা যে কাজগুলো করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে দিনের এই মেহনত তুমি আল্লাহ কবুল করে দাও। কিন্তু হঠাৎ করে কোনো যেন থাম্বেল টাম্বেল উল্টা পাল্টা যেন দেন না, নোংরামি যেন করেন না, এটা অত্যন্ত আপত্তিকর। নায়িকার সাথে হুজুরের ছবি আছে না? হ্যাঁ, গুন্ডার সাথে হুজুরের ছবি, এইগুলো করা যাবে না। এইগুলো খেয়াল করবেন যেন ইসলাম প্রচারের যদি উদ্দেশ্য হয়ে থাকে। আমার এতগুলো কথার মাঝে 2-1টা কথাকে ভুল আসতে পারে না, আসতে পারে না। এই ভুলটাকে সংশোধন করার যোগ্যতা যে ইউটিউবার রাখে না, তাদের এই ইউটিউব না চালাই হয়। আমি আজকে কি সতর্ক করে দিচ্ছি, যার ভিতরে এতটুকু ন্যূনতম সেন্সটা নাই যে কোন কথাটা বললে পরে ফেতনা হওয়ার আশঙ্কা আছে, এই কথাটা আমি কেটে দিই, ঠিক না? এটা খেয়াল করা উচিত। কিন্তু না করে ওটাই আগে ঢুকে
আছে না নেই? এগুলো করবেন না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। আমরা ভুল বুঝে অনেক সময় অনেক কিছু করে ফেলি। আল্লাহ তুমি সবাইকে বুঝ দিয়ে দাও। সম্মানিত ভাইরা, আসুন, অনেক রাত হয়েছে। এত রাতে ঠান্ডার ভিতরে বসে আমরা কথা শুনছি, এটা বিশাল ধৈর্যের পরিচয় বহন করে। অনেক আলোচনা হয়েছে, অনেক বড় বড়। আজকে এত মেহমান আপনারা পেয়েছেন, যাদেরকে সারা বছরে একজনকে পাওয়া মুশকিল। আজকে আপনাদের নসিবটা এত ভালো, এত ভালো যে আমি তো নগণ্য। আমার আগে তিনজন আলেম, তিনজনে বিচক্ষণ আলেম, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর আলোচনা তারা করেছেন। আমি একটু ভাঙ্গাচোরা কথা বললাম, যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমার আজকে মাহফিলের সভাপতি রফিকুল ইসলাম। রফিক মানে হলো বন্ধু। রফিক মানে কি? বন্ধু। খুব সুন্দর নাম। আল্লাহ তুমি তাকে বন্ধুর মতো কবুল করো, ইসলামের বন্ধু বানিয়ে দাও। আসেন দোয়া করি। আপনার দোয়া লাগবে কিনা জানি না, আমার দোয়া লাগবে। আমার জন্য কি আপনারা দোয়া করবেন না? তুই যাচ্ছেন কেন? বসেন, তুই বসেন, আমরা দোয়াটা করে যাই। একসঙ্গে দোয়ার সামিল হয়ে আমরা এখান থেকে বিদায় নেবো।